সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। গাইডলাইন একাডেমির অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে আমরা ইন্ডেক্স নাম্বারের খুবই গুরুত্বপূর্ণ দুটি কনসেপ্ট নিয়ে তোমাদের সাথে কথা বলবো। আজকের কনসেপ্টগুলো হচ্ছে টাইম রিভার্সাল টেস্ট এবং ফ্যাক্টর রিভার্সাল টেস্ট। তাহলে আমরা প্রথমেই দেখব টাইম রিভার্সাল টেস্ট অথবা সময় বিপরীতকরণ পরীক্ষা কি। টাইম রিভার্সাল টেস্ট ইজ এ টেস্ট to determine whether a given method will work both in ways in time forward and backward। ঠিকভাবে না বুঝতে পারলে আমরা বাংলাটা দেখি। সময় বিপরীতকরণ পরীক্ষা হচ্ছে কোনো প্রদত্ত পদ্ধতি অনুসারে সম্মুখবর্তী ও পশ্চাদবর্তী উভয় সময়ে কাজ করবে কিনা তা নির্ধারণ করার একটি প্রক্রিয়া। তাহলে এটা এমন একটি প্রক্রিয়া যেখানে সময়ের সম্মুখবর্তী এবং পশ্চাৎবর্তী একসাথে কাজ করবে কিনা সেটা পরীক্ষা করার একটা মাধ্যম। তাহলে আমরা যদি সূত্রটা দেখি একেবারে ক্লিয়ার হয়ে যাব। তাহলে টাইম রিভার্সাল টেস্ট নির্ণয়ের সূত্র হচ্ছে P01 ইন্টু P10 সমান 1। অর্থাৎ আমরা সময়টাকে কী করে দিব, বিপরীতকরণ করে দিব, অর্থাৎ উল্টাবো। তাহলে যখন ওল্ড থাকবে সেটাকে আমরা কী করে ফেলবো, নিউ, আর যখন নিউ থাকবে সেটাকে কী করে ফেলবো, 1। এরপর আমাদের আনসারটা আসতে হবে কত, 1। তাহলে আমরা বলবো টাইম রিভার্সাল টেস্ট ইজ স্যাটিসফাইড। এখন আমরা দেখব ফ্যাক্টর রিভার্সাল টেস্ট কি, অর্থাৎ উপাদান বিপরীতকরণ পরীক্ষা। ফ্যাক্টর রিভার্সাল টেস্ট ইজ এ টেস্ট টু হোল্ড দ্যাট দ্য প্রোডাক্ট অফ এ প্রাইস ইন্ডেক্স অ্যান্ড দ্য কোয়ান্টিটি ইন্ডেক্স শুড বি ইকুয়াল টু দ্য করসপন্ডিং ভ্যালু ইন্ডেক্স। অর্থাৎ বাংলায় কি, উপাদান বিপরীতকরণ পরীক্ষা হচ্ছে মূল্য সূচক ও পরিমাণ সূচকের গুণফল মূল্যবান সূচকের সমান হয় কিনা তা নির্ধারণ করার একটি প্রক্রিয়া। অর্থাৎ মূল্য সূচক এবং পরিমাণ সূচক গুণ করার পরে সেটা কার সমান হবে, মূল্যবান সূচকের সমান হবে। তাহলে আমরা যদি সূত্রটা খেয়াল করি তাহলে খুব ইজিলি বোঝা যাবে। ফ্যাক্টর রিভার্সাল টেস্ট নির্ণয় সূত্র হচ্ছে P01, তার মানে এটা হচ্ছে কি মূল্য সূচক, ইন্টু Q01, এটা হচ্ছে কি পরিমাণ সূচক। তাহলে মূল্য সূচক এবং পরিমাণ সূচক গুণ করলে আমরা কিসের সমান পাবো, মূল্যবান সূচকের সমান পাবো। তাহলে মূল্যবান সূচক হচ্ছে সামেশন অফ P1 Q1 ডিভাইডেড বাই সামেশন অফ P0 Q0। তাহলে এখান থেকে আমরা দুটো সূত্র শিখছি, টাইম রিভার্সাল টেস্ট এবং ফ্যাক্টর রিভার্সাল টেস্ট। টাইম রিভার্সাল টেস্টের সূত্র হচ্ছে P01 ইন্টু P10 সমান 1, আর ফ্যাক্টর রিভার্সাল টেস্টের সূত্র হচ্ছে P01 ইন্টু Q01 সমান সামেশন অফ P1 Q1 ডিভাইডেড বাই সামেশন অফ P0 Q0। এখন আমরা একটা প্রবলেমের সাহায্যে বিষয়টা ভালো করে বুঝে নিই। From the following data, নিচের তথ্য হতে ভেরিফাই দ্য টাইম রিভার্সাল টেস্ট অ্যান্ড ফ্যাক্টর রিভার্সাল টেস্ট। আমাদেরকে টাইম রিভার্সাল টেস্ট এবং ফ্যাক্টর রিভার্সাল টেস্ট কী করতে বলছে, ভেরিফাই করতে বলছে, অর্থাৎ প্রমাণ করে দেখাতে হবে। তাহলে প্রশ্নের ইনফরমেশন কী আছে, প্রশ্নের ইনফরমেশন আছে সামেশন অফ P1 Q1 সমান 200, সামেশন অফ P0 Q0 সমান 50, সামেশন অফ P1 Q0 সমান 150, সামেশন অফ P0 Q1 সমান 100। তাহলে আমরা এখান থেকে কি করব, টাইম রিভার্সাল টেস্ট এবং ফ্যাক্টর রিভার্সাল টেস্ট করব। দেখা যাক তাহলে টাইম রিভার্সাল টেস্ট, যেটাকে আমরা সংক্ষেপে টিআরটি বলি, P01 ইন্টু P10, এটার সমান আমার কত আসতে হবে, 1 আসতে হবে। তাহলে এখানে টাইম রিভার্সাল টেস্ট আমরা কোন নিয়মে করব। তাহলে এখানে কোনো নিয়ম কিন্তু প্রশ্নে বলা ছিল না, ওয়েটেড নাকি আনওয়েটেড, ফিশার্স, দরবিশ, বাউলিস, মার্শাল আজত, কিছুই বলা নেই। তাহলে আমরা যদি কোনো নিয়ম উল্লেখ না থাকে আমরা কোন নিয়মে করি, ফিশার্সে করি। তাহলে P01 সমান আমরা ফিশার্সের সূত্র জানি, সামেশন অফ রুট ওভার সামেশন অফ P1 Q0 ডিভাইডেড বাই সামেশন অফ P0 Q0 ইন্টু সামেশন অফ P1 Q1 ডিভাইডেড বাই সামেশন অফ P0 Q1। এটা হচ্ছে ফিশার্সের P01 এর সূত্র। এখন ইন্টু P10 লাগবে। তাহলে P10 সূত্র আমরা জানি না এবং জানারও দরকার নেই। তাহলে কীভাবে করব, এই 0কে 1 করছে, 1টাকে কী করছে, 0 করছে। তাহলে এই কাজটাই আমরা করব। যেমন এখানে আছে P1 Q0 হয়ে যাবে কি P0 Q1, এখানে আছে P1 Q1 হয়ে যাবে P0 Q0, এখানে আছে P0 Q0 তাহলে হয়ে যাবে P1 Q1, এখানে আছে P0 Q1 হয়ে যাবে P1 Q0। অর্থাৎ আমরা কি করছি, 1টাকে 0 করছি, 0টাকে 1 করছি, এই ছাড়া আর কোনো পরিবর্তন করে নেই। তাহলে দুইটার উপরেই রুট আছে এবং সম্পর্কটা এখানে গুণ, তাই আমরা একটা রুটের মধ্যে নিয়ে আসছি। নিয়ে আসার পরে আমরা মানগুলো বসিয়ে দিলাম, বসিয়ে দেওয়ার পরে আমরা ক্যালকুলেশন করলে কত পাবো, √1, অর্থাৎ 1। আমরা জানি টাইম রিভার্সাল টেস্টের ক্ষেত্রে যদি 1 আসে তাহলে স্যাটিসফাইড, এই জন্য লেখা হয়েছে কি টাইম রিভার্সাল টেস্ট ইজ স্যাটিসফাইড। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এরপর আমরা দেখব ফ্যাক্টর রিভার্সাল টেস্ট,
অথবা সংক্ষেপে এফআরটি। তাহলে ফ্যাক্টর রিভার্সাল টেস্টের ক্ষেত্রে আমরা কি করব, শুধুমাত্র ফ্যাক্টরটাকে চেঞ্জ করব। তাহলে এখানে ফ্যাক্টর হচ্ছে পি এবং কিউ, তাহলে 0 এবং 0-র কোনো পরিবর্তন হয় নাই, 1 এবং 1-এরও কোনো পরিবর্তন হয় নাই, শুধুমাত্র পিটা কি হয়ে গেছে, কিউ হয়ে গেছে। তাহলে পি কিউ হয়ে গেছে মানে কিউটা কি হয়ে গেছে, অবভিয়াসলি পি হয়ে গেছে। তাহলে এখন আমরা ঠিক আগের মতোই যেহেতু ফিশার্স দিয়ে করতেছি, ফিশার্সের P01 সূত্র হচ্ছে এইটা, ফিশার্সের P01 সূত্র এইটা ইনটু Q01 সূত্র আমরা জানি যদিও এটা কোয়ান্টিটি ইন্ডেক্স আমরা শিখছিলাম, তারপরে এখানে না জানলেও চলবে। সেটা হচ্ছে কি, আমরা পিটাকে কি করে বলবো, পিটাকে কি করবো কিউ, আর কিউকে কি করবো পি। তাহলে দেখো এখানে আছে P1 Q0 হয়ে যাবে Q1 P0। তাহলে 0 এবং 1-কে কোনো পরিবর্তন করি না, শুধুমাত্র পিটাকে কিউ করছি, কিউটাকে পি করছি। আর এটা যে P0 Q0 হয়ে যাবে Q0 P0, এখানে দেখলে আমরা বুঝবো। এরপরে P1 Q1 হয়ে যাবে কি Q1 P1, মানে পিটা কি কিউ, কিউটা পি। এরপরে P0 Q1 হয়ে যাবে Q0 P1। এখন আমরা একটা রুটের মধ্যে নিয়ে আসলাম, এরপরে এখানে একটা বিষয় আমরা দেখতে পাচ্ছি, পিটা পরে চলে গেছে। এই লাইনে আমরা একেবারে সাজিয়ে লিখছি, পিটাকে আগে নিয়ে আসছি, কিউটাকে পরে নিয়ে গেছি। শুধু পি আর কিউ চেঞ্জ করলে হবে না, পি এর সাথে 0 থাকলে 0, 1 থাকলে 1, কিউর সাথে 0 থাকলে 0, 1 থাকলে 1, ওর সাথে নিয়ে আসতে হবে। তাহলে একটা রুটের ভিতরে আনার পরে আমরা এরপরে মান বসালাম, মান বসানোর পরে কাটাকাটি করলাম, কাটাকাটি করার পরে দেখা যাচ্ছে এখানে আছে 200 দুইবার, যেহেতু গুণের সম্পর্ক 200 স্কোয়ার, আর এখানে আছে 50 দুইবার 50 স্কোয়ার, বাকিগুলো কাটাকাটি আর কি। তো এইখানে রুটার স্কোয়ার কাটলাম, এটা হয়ে গেল 200, এটা হয়ে গেল কত 50। তাহলে 200টা কিসের মান ছিল প্রশ্নেই আছে, 200টা হচ্ছে সামেশন অফ P1 Q1 এর মান, আর 50টা হচ্ছে সামেশন অফ P0 Q0 এর মান। তো আমরা জানি মূল্যসূচক এবং পরিমাণ সূচক গুণ করলে কার সমান হবে, ভ্যালু ইন্ডেক্সের সমান হবে, অর্থাৎ মূল্যমান সূচকের সমান হবে। তাহলে হয়ে গেছে, যদি এরকম হয়ে যায় সেটাকে বলবো আমরা ফ্যাক্টর রিভার্সাল টেস্ট ইজ স্যাটিসফাইড। তো টিআরটি এবং এফআরটি ইন্ডেক্স নাম্বারের একটি গুরুত্বপূর্ণ কনসেপ্ট বলা যায়, তাই তোমরা এটা বাসায় বারবার প্র্যাকটিস করে নিবা। আশা করি কোনো সমস্যা থাকবে না, তারপরে যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশনে জানাবা। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ, আল্লাহ হাফেজ।